নেপালে যে হিংসার ছবি আমরা দেখেছি সেই হিংসার পরে এবং ধ্বংসস্তূপ সরিয়ে আস্তে আস্তে যখন এই ধ্বংসের পিছনে কারণ খোঁজা হচ্ছে তখন দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এমনকি AK-47-এর মতো আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখা গিয়েছে। আর সেখান থেকেই একটা প্রশ্ন জোরালো হচ্ছে, তাহলে কি যে বহিঃশক্তির কথা বলা হচ্ছিল, বিদেশি শক্তির কথা বলা হচ্ছিল, তাদের সাহায্যেই নেপালে এই অরাজকতা তৈরি করা হয়েছে? নেপালে কি একেবারেই তাদের সেই শক্তির সাহায্যেই এই ধরনের অশান্তি তৈরি করে এভাবে অরাজক পরিস্থিতি তৈরি করা হলো? সেই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ছবিগুলো দেখলেন, মনে হলো না এগুলো তালিবানের আফগানিস্তান কিংবা পাকিস্তান বা জম্মু কাশ্মীরের অশান্তির ছবি? না, ভুল ভাবছেন, এগুলো নেপালের গত 3 দিনের ছবি। অশান্তির আঁচ নিভু নিভু হলেও রাস্তায় ক্ষতচিহ্ন বর্তমান, ছড়িয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। নেপালের শান্তিপ্রিয় আমজনতা এমন হিংসাত্মক আন্দোলন করতে পারে? কোথা থেকে এলো এই অত্যাধুনিক অস্ত্র? এই সমস্ত প্রশ্নের মাঝেই নেপালের জনবিন্যাস নিয়ে এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। নেপালের জনবিন্যাস বদল। 2021-এর আদমশুমারির রিপোর্ট, গত 1 দশকের রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বী কমেছে 0.11%, বৌদ্ধ ধর্মাবলম্বী কমেছে 0.79%, ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা ঊর্ধ্বমুখী। 2011 সালে ইসলাম ধর্মাবলম্বী ছিল 4%, 21-এ বেড়ে হয়েছে 9%। গত 1 দশকে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগামী 20 বছরের সংখ্যাটা দ্বিগুণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করেছেন নেপালের এক সাংসদ অভিষেক শাহ। নেপালের সাংসদের দাবি, নেপালে বিপুল রোহিঙ্গা অনুপ্রবেশ, ভারত নেপাল সীমান্তে অনুপ্রবেশ, পাহাড়ি এলাকাও জনবিন্যাস বদল, চেহারায় মিল থাকার সুযোগে অনুপ্রবেশ। নেপালে সক্রিয় পাক গোয়েন্দা সংস্থা ISI, সন্ত্রাসের আমদানি করছে এরা, জাল নোটের ব্যবসাও করে ISI। অনুপ্রবেশ একটা মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারই আসবে, স্থিতিশীল সরকার, তারা যদি সেটাকে যথাসময়ে পদক্ষেপ না নেয়, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন একটা সাংঘাতিক বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। কারণ নেপালে তো সংখ্যালঘু সম্প্রদায়ের অনুপ্রবেশ হওয়ার কোনো কথা নয়, কারণ না সেখানে আছে শিল্প, না অর্থনৈতিক কোনো চাহিদা। অনুপ্রবেশকারীদের হাত ধরেই বুদ্ধের দেশে সন্ত্রাসের আমদানি। অনুপ্রবেশকারীরা বাড়তেই নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ, আন্দোলনের নামে উন্মত্ত জনতার তাণ্ডব। গদি উল্টে গেল সরকারের। বাংলাতেও অনুপ্রবেশ হচ্ছে, ঠাঁই নিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গারা। তবে কি? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কেন SIRটা দরকার এই বাংলায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।